প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুনা ফারদিন কিচেন। ঈদ আয়োজনে এবার আপনাদের জন্য থাকছে জর্দা সেমাই বা শুকনো সেমাই। ঈদের দিন ডেজার্ট আইটেমগুলোর মধ্যে সেমাইয়ের যে কোনো একটি আইটেম না থাকলে ঈদ যেন অসম্পূর্ণ থেকে যায়। কিন্তু এই সেমাইটা অনেকে আছেন রান্না করার পর বেশি শক্ত করে ফেলেন অথবা বেশি নরম করে ফেলেন। তো আমার রেসিপি যারা ফলো করবেন তাদেরটা একদম সেমাইগুলো রান্না করার পর পারফেক্ট ভাবে ঝরঝরে হবে, খেতেও দারুণ হবে। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলের পাশে থাকবেন। যারা ফেসবুক পেজে আমার রেসিপিটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটিতে ফলো দিবেন। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই জন্য আমি লম্বা সেমাই নিয়েছি। এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের সেমাই নেবেন। সেমাইয়ের পরিমাণটা এখানে আছে 200 গ্রাম। তো সেমাইটা আমি 1 থেকে 1.5 ইঞ্চি মাপের করে ভেঙে নিব ভালোভাবে। প্যাকেটের ভিতরে ভাঙলে আপনাদের অনেক সুবিধা হবে। তো দেখা গেছে সেমাইটা যখন প্যাকেট থেকে নামাবেন তখন যদি আপনারা সেমাইটা ভাঙেন পারফেক্ট ভাবে ভাঙা যায় না, তাই প্যাকেটের ভিতরে ভেঙে নেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন এখানে আমি সেমাইটা ভেঙে নিলাম। এখন ফ্রাই প্যান গরম করে 1/2 টেবিল চামচ ঘি দিয়ে বাদাম এবং কিশমিশ ভেজে নেব। এখানে আমি নিয়েছি কাজু বাদাম এবং 2 রকমের কিশমিশ। আপনাদের কাছে কালো রঙের কিশমিশটা না থাকলে এখানে স্কিপ করে দিবেন। তো সম্পূর্ণ রান্নাটা হবে একদম লো হিটে। এখানে যতক্ষণ আপনাদের রান্নাটা হবে ততক্ষণই লো হিট রেখে দিবেন। তো দেখুন এখন ভাজা হয়ে গেছে। আমি কিশমিশ এবং বাদামগুলো উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে এই একই ফ্রাই প্যানে এখন আমি ঘি দিব 4 টেবিল চামচ। এখানে ঘিটাই দিতে হবে। তেল দিলে আপনাদের এই সেমাইয়ের রান্নাটা পারফেক্ট হবে না, সেমাইগুলো ঝরঝরে হবে না। 4 টেবিল চামচ এখানে ঘি দিব। এলাচ দিব 4-5টি, দারচিনির টুকরো দিব 6টি, দিয়ে ভালোভাবে ভেজে নেব। যখন গরম মশলার স্মেলটা ছড়াবে ঠিক তখন আমি সেমাইগুলো দিয়ে দেব। দেখুন সেমাইটা আমি এভাবে ভেঙে নিয়েছি। ঘিতে এখন আমি সেমাইগুলো ভালোভাবে ভেজে নেব। তো সেমাইটা উল্টানোর সময় একদম আলতোভাবে উল্টাবেন যেন ভেঙে না যায়। যেই লম্বা সাইজ করে আপনি ভেঙেছেন ঠিক সেই সাইজটা যেন বজায় থাকে, সেভাবে আপনি আস্তে আস্তে নেড়ে নিতে হবে। আর অবশ্যই চুলার হিটটা লো হিটে রেখে দিবেন। তো দেখুন সেমাইগুলো আমি এভাবে ভালোভাবে ভেজে নিয়েছি। সেমাইয়ের ভাজাটা যদি আপনার ঠিক থাকে তাহলে জর্দা সেমাইটা অবশ্যই ঝরঝরেই হবে। আর এখানে অনেকে জর্দার কালার, ফুড কালার, অরেঞ্জ কালার ইউজ করে। তো আজকে আমি কোনো কালার ব্যবহার করব না। যারা পারফেক্ট ভাবে জর্দা সেমাইয়ের রেসিপিটা করতে না পারেন তারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন, আপনাদেরটাও একদম পারফেক্ট হবে। দেখুন আমি সেমাইটা ভাজছি কিন্তু আমার সেমাইটা ভেঙে যাচ্ছে না, একদম লম্বা সাইজটাই থেকে যাচ্ছে। তো দেখুন এরকম একটু কালারটা চেঞ্জ হয়ে আসছে। তখন আমি চিনি দিব এখানে 1 কাপ। 1 কাপের থেকে একটু কম, অর্থাৎ এখানে আমার 240 গ্রামের ওজনের মানে মাপের কাপটা। তো যারা মিষ্টি কম খান এখানে তারা 1.25 কাপ দিবেন। আর যারা আমার মতো মানে মিডিয়াম মিষ্টি খান তারা এখানে 1 কাপ দিতে পারেন। মানে 200 গ্রাম সেমাইয়ের জন্য 1 কাপ চিনিটা পারফেক্ট। তো এখানে যারা কম বা বেশি খান তারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তো এখন সেমাইটা চিনির সাথে আমি কিছুক্ষণ ভেজে নেব। অর্থাৎ চিনিটা যখন একটু মেল্ট হয়ে আসবে ঠিক তখন আমি পানি, দুধ দিয়ে দিব। দেখুন আমি ভালোভাবে সেমাই এবং চিনিটা নেড়ে নিয়েছি। তো ছোট ছোট এই টিপস গুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের সেমাইটা একদম পারফেক্ট হবে।
এবং গরম অবস্থায় যখন আপনারা সেমাইটা নামাবেন তখনই দেখবেন একদম ঝরঝর। এখানে দুধ আমি 3/4 কাপ দিব, তো এখানে আমি প্রথমে 1/2 কাপ দুধ দিয়ে দিলাম। এখানে দুধ দিব 1/2 কাপ। দুধটা অবশ্যই জাল দিয়ে নিয়েছি, ঠান্ডা করা দুধ। আর পানিও দিব এখানে 1/2 কাপ। তো 1/2 কাপ দুধ এবং 1/2 কাপ পানি প্রথম পর্যায়ে আমরা দিয়ে দিব। যদি দেখি পরে আমাদের আরো লাগবে তখন আমি আরো 1/2 কাপ থেকে একটু কম দুধ আর আরো 1/2 কাপ পানি যোগ করে দিব। তো এখন আমি দেখুন সেমাইটা এভাবে নেড়ে ঢেকে দিব। তো অনেক সেমাই আছে এই লম্বা সেমাইটা অনেক চিকন থাকে, আবার অনেকগুলো আছে অনেকটা নরম মানে মোটা থাকে। সেই ক্ষেত্রে পানি আর দুধটা আপনারা অল্প অল্প করে দিবেন, বেশি দিবেন না। দেখুন এখন আমি ঢেকে দমে রেখে দিব। তো এর মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে আমি একটু নেড়ে দিব। অবশ্যই ঢাকনার ছিদ্র থাকলে বন্ধ করে দিবেন। এখনো কিন্তু চুলার হিটটা লো হিটেই আছে। তো ছোট ছোট এই টিপস গুলো অবশ্যই আপনারা ফলো করবেন। দেখুন আমি এখন সেমাইটা একটু নেড়ে দিব। পানি আর দুধের পরিমাণটা এখানে অনেকটা কম দিতে হয়। আর এই রান্নাটা সম্পূর্ণ পানি দিয়েও আপনি করতে পারেন, অথবা সম্পূর্ণ দুধ দিয়েও করতে পারেন, কিন্তু পরিমাণটা দিতে হবে কম। দেখুন এখানে আমি আরো 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি, কারণ সেমাইটার কিছু কিছু জায়গায় একটু শক্ত আছে, তো সেটা একদম পুরোপুরি ভাবে সেমাইটা একদম সিদ্ধ হয়ে যাবে। একদম অল্প। আর স্বাদের জন্য দেখুন এখানে 1/2 কাপ থেকে একটু কম আমি দুধ দিয়ে দিলাম, অর্থাৎ 3/4 কাপ টোটাল আমার দুধ লেগেছে আর 1 কাপ পানি লেগেছে পুরো সেমাইটা রান্না করার জন্য। তো দেখুন এখন আমি নেড়ে আরেকটু দমে দিয়ে দিব। দুধটা দিলে হবে কি সেমাইটা অনেক টেস্ট হয়, এই জন্য আপনারা দুধটা দেওয়ার চেষ্টা করবেন। আর যাদের কাছে দুধ না থাকে তারা পুরো রেসিপিটা সম্পূর্ণ মানে পানি দিয়ে রান্না করে নিতে পারবেন, সমস্যা নেই। কিন্তু দুধটা দিলে সেমাইটা অনেক টেস্টি হয়। এখন আমি গরম মশলাগুলো তুলে নেব, এলাচ এবং দারচিনিটা উঠিয়ে ফেলে দিব। দেখুন আমার সেমাইটা হয়ে গিয়েছে। দেখুন গরম অবস্থায় কতটা ঝরঝরে হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর ঈদের দিন পরিবারের সবাইকে নিয়ে এটা খেতে উপভোগ করবেন। কতটা ঝরঝরে হয়েছে দেখুন। অনেকে আছে যে সেমাই রান্না করার পর ফ্রিজে রাখে, তারপরে সেমাই ঝরঝর হয়, কিন্তু আমার রেসিপিটা যারা ফলো করবেন একদম রান্না করার পরই দেখবেন ঝরঝরে থাকবে। তো দেখুন তৈরি হয়ে গেল জর্দা সেমাই বা শুকনা সেমাই। সকলকে ধন্যবাদ। রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।